আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের কাছে নিয়ে আসলাম জন্তাইল কবরস্থান। এখানে আমরা আজকে আসছি আমরা দুই চাচা ভাইস্তা। তো কবরস্থানটা জিয়ারত করতে আসছি এবং কি নতুন ব্লগ ভিডিও বানাইতে আসছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কি দোয়া করবেন আমাদের জন্য। হয়েছি সুন্দর। অবস্থানটা স্থান নেই। বিসমিল্লাহ। স্বাধীন এটা মনে হয় শিশুর কবর। হ্যাঁ না, হ্যাঁ এটা মনে হয় শিশুর কবর। জুতা খোলা যা, জুতাটা খোলা যায়। দেখছে কি অবস্থা কবর সাথে, এমন কবরস্থান। পুরান কবর অবস্থান কি অবস্থা। আমাদের মুসলমান জাতির প্রত্যেকটা মানুষেরই শেষ স্থান আমাদের এই কবরস্থান। তো সব মানুষেরই এই কবরস্থানে আসতে হবে। তো কবরস্থানে বা কবরে আসার আগে দুনিয়াবি সমস্ত কথা ভুলে যায় আখিরাতের চিন্তা করেন এবং আখিরাতের জন্য বা কবরের জন্য কিছু আমল করেন। এই দুনিয়া বর্তমান কিছু না, ধোকা ধোকা। তো কবরস্থানের এটা কবর দেখে ভাইবেন, এটা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। মৃত্যু, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, অসুস্থতা, রোগ, এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন। বন্দা এটি দেখে দেখা বুঝো, এটা দেখে দেখে বুঝো। ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। আল্লাহ, এটা নতুন কবর সাথে আসলে প্রতিটা মানুষের এক কাজ হয়ে গেছে। এটা মনে কবর, এটা কবর। কবরগুলো পালাইতেছে তো না জানে। সমস্যা না, এটা পুরান একটি কবর। তো কবরের অবস্থা দেখেন কি অবস্থা কবর আসলে। এটিও কবর। বিভিন্ন শিশু, নারী, যুবক, বৃদ্ধ সবাই শুয়ে আছে। এটা মনে হয় মহিলা গো কবর। এটা মহিলা গো কবর দেখেন আসলে। এটা কবরস্থান দেখি, একদিন সবাই যেতে হবে ইনশাল্লাহ, আমরাও চলে যাব। এটি সব কবর দেখেন। মানুষের কি অবস্থা, কত রকমের মানুষ আসলো দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে, তারা সবাই সারা দিয়ে চলে গেছে দুনিয়া থেকে। এটাও কবরস্থান সাথে। এটা মনে হয় মহিলা কবর। দেখুন কবরের অবস্থা কি। আল্লাহ মাফ করে। এগুলো আসলে কবর, এগুলো কিন্তু আসলে কবর। দেখুন মানুষের অবস্থা কি, মানুষের অস্তিত্ব কোথায়। চলো আল্লাহ, এই জায়গাটা মনে পুরাটাই
দাঁড়া ওই যে দাঁড়, এই যে একটা কবর দেখেন কি অবস্থা, এই যে কবর দেখেন কি অবস্থা কবর যে, এই যে কবর, এগুলা সব আসলে কবর। হ্যাঁ, এটা সব কবর। আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আজান দিতেছে। ভাই সব কথার এক কথাই ভাই, এই কবরে যেই ধরা পড়ে যাবে সেই জাহান্নামে আগুনে পড়বে। তো বেশি বেশি করে দোয়া করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, অন্যের হক মারবেন না, সব কিছু নেক কাজ করবেন। এই কবরস্থানে যেই ধরা পড়বে বা কবরে যেই ধরা পড়বে আখিরাতে সেও ধরা পড়বে। কবরে যে মুক্তি পাবে সে জান্নাতে লাভ করবে ইনশাল্লাহ। সবাই আল্লাহর পথে চলে আসেন।